এবং আল্লাহ যেন তৌফিক দে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া ইউন মিডিয়া আই বিয়াগুনে মিলি যেন সাম্যর এই ঈদতে ফাইতান্ন সাম্যর ঈদত যেন ওনরা নিজত বাড়ির জায়গায় ঈদ করিত পারেন। আলহামদুলিল্লাহ। এগুলো সাহারা লইয়ে মুসলমান অনরা নাতে এ বর্মাত জুলুম হাইরে বহুত রোহিঙ্গা আবার নগরীতে এসছে। এই যে মুসলমানের দুনিয়ার মধ্যে এত তজিয়া ইয়ানার ব্যাপারে হালিয়া তাম দুনিয়া অগ্র দিবস পালন করিব এত এগুলি এই বিষয়গান আজিয়া আরো বেশি গুরুত্বপূর্ণ। এই রোহিঙ্গা বিষয়টি হল এদেশের সাহারা লইয়ে খেলিয়া বলি নিজেরার আহাল পরিবারের ইজ্জত ফাতি হেফাজতুল্লাহ। I met and spoke with many of you today and was inspired by your courage and moved by your determination. Many shared harrowing accounts of their ordeals in Myanmar and their journeys here. They want to go home. Myanmar is their own land, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. আইজান বহুত জনের ফাতি মোলাকাত বাতচিত গজ্জি ইতালার হিম্মত আর তাকত দেহি আর তো বেশি খুশি লাগে। ইয়া বাদে বহুত জনে তারার জুলুমর হতা, ইয়া বাদে বহুত জনে তারার জুলুমর হতা মুশকিলের হতা। আর এই যে কোলাইবার সব তারা যে ফেরেশানি হতা ইনারে বুঝাইয়ে যেদুল রোহিঙ্গার ফাতি হতা হইয়ে ইতারা বেগ গুলো ইতারা নিজের ওয়াতনের মাঝে ফেরত যাইতে চাই ইজ্জতর ফাতি হেফাজতের সাথে ওয়াপস জানিল দে এই মুসিবতর পয়লা সমাধান। My message to all parties in Myanmar is clear. Exercise maximum restraint, prioritize the protection of civilians in accordance with international humanitarian law, and prevent further incitement of communal tension and violence, paving the way for democracy to take root and to create the conditions for Rohingyas to be able to go back home as they all want. আই বরবার হার এক দায়রে কুলাশে করে হইতে সবর করিবার বেশা বেশি কোশিশ করা পড়িব। তার বাদে দেশের ভিতর আম ইনসানের হেফাজত ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল বরাবর করা পড়িব। আর মন দি কমর ভিতর হন যদি ফিতনা ফজ্জাত কইলে আগে তিন বন করা পড়িব যাতে ডেমোক্রেসি ফেরত আইতারে। But the situation in Myanmar remains dire, including in Rakhine State. And until the conflict and systemic persecution ends, we must support those who need protection here in Bangladesh. लेकिन বর্মার হালত এখনো বেশি নাজুক। বর্মার এই জুলুমিয়ত যতদিন নফুরাইব জিতারার হেফাজত লাগে দে ইতারের সাহায্য মদত গরণ আর জিম্মা। I have to confess that we are on the verge of a deep humanitarian crisis. With the announced cuts by several countries of their financial assistance, we are facing a dramatic risk. The risk to reduce the food rations to the Rohingya refugees to a level that will be 40% of 2025. ফিলহাল আমরা এখন বড্ড মুসিবত একখানের ভিতর দি যায়। এর আগে যে টিয়া পয়সা আইতো 2024 তো এই 2025 এই টিয়া পয়সা বড় বিল হোমি গিয়ে যায় না বাদে খাবার খরচ হোমি গিয়ে খাবার টিয়া হোমি গিয়ে প্রায় হোমিয়ারে আগে যায় নাসি ইয়ার তোমার 40 ভাগ লামি এসে। That would be an unmitigated disaster that we cannot accept, because people would suffer and even people would die. And so my voice will not end until the international community understands that they have the obligation to invest now to support the Rohingya refugees here in Bangladesh, and to make sure that the people that already have suffered so much will not have an additional problem. We will do everything to solve the problem of the food rations.
এই যে টিয়া পয়সা হমিদার গই ইয়ান হলো ছোট হলো বিপদ নয়, ইয়ান বহুত বড় বিপদ বা বেশি বিপদ। এত বেশি ফেরেশানিতে ইয়ান বহুত মানুষ হয়তোবা মরিও জাগির তারিব, এই একটা বড় বিপদ। কিন্তু এই লাগরিতে আর বইতেন না ভাইজ আয় এতলাই ইন্টারন্যাশনাল কমিটি তাম দুনিয়ার যারা আছে তারা বইতে এত বড় ফেরেশানির ভিতর দিয়ে রোহিঙ্গা দায়িত্ব দেওয়ার না যাইব। আর সকল রকম কোশিশ গুজব যাতে রোহিঙ্গা এই ফেরেশানি যাতে আমরা কোনোভাবে দূর করিবার চেষ্টা কোশিশ করতে পারি। আর এই কমিটমেন্ট এই ওয়াদা এটা সবসময় তাকিব। Humanitarian assistance is important, but we must recognize the enormous support of the Bangladeshi people, sharing their land, their forests, their scarce water and their meager resources. আমরা রোহিঙ্গার ফেরেশানি হতা দেখতে হই এনশো তারা বাংলাদেশের মানুষের হতা হওয়া বলিব যারা তারার এই জমি দিয়রে এই বন দিয়রে এই পানি দিয়রে আরো অন্যান্য বেগিন এই রোহিঙ্গার মুসলিম মানুষের প্রতি শেয়ার করিয়রে একটু প্রতি থাকে তারার হতা আমার তো চিন্তা করা পড়িব। I was last in Cox's Bazar in 2018 and they have seen many improvements in the camps, but the challenges are great at so many levels. These camps and the communities that host them are on the front lines of the climate crisis. Summers are scorching and the chance of fires skyrockets. In the cyclone and monsoon season, floods and landslides destroy homes and lives. আমি দেখতে 2018 সালে আসছিলাম এত বড় এখন বহুত তরকি হইয়ে লেকিন অসুবিধা তো তাই গিয়ে এখনো কিছু কিছু আছে। এই ক্যাম্পে যেন আশেপাশের মানুষরা আছে তারা অর্ধ মিলে এই ক্যাম্পের মানুষের বেগিন ইতারা বহুত মুসিবতের সামনে কিন্তু তারা আছে। ইয়ানোর হতে কি ক্লাইমেট ক্রাইসিস ইয়ানোর দ্বারা কি হয় ইয়ানোর দ্বারা গরমের সব বেশা বেশি গরম পড়ে পুদিনের সব বেশা বেশি ওইন ধরে আবার বারিশাল যত আনে মারে হাইন্দা ভাঙে বদ দোয়ার ভাঙিয়া গই খাদ্যবাদে এই রোহিঙ্গা রিফিউজি হেলপ ইন বেগিন লাগে। In addition to essential food aid, people here are also hungry for education, skills and opportunities for independence. খাদ্যবাদে এই রোহিঙ্গা রিফিউজি এর মধ্যে হাম হরজরও বেশা বেশি জরুরত আছে আর আজাদির সুযোগেরও দরকার আছে। Some Rohingya families feel they have no option but to risk everything on perilous sea journeys. So we have a special obligation to ensure that the aid reaches the Rohingya refugees and show that the world has not forgotten them. কিছু রিফিউজি তো এই অসুবিধা আছে যে তারা দুনিয়াতে আর কোনো ক্যাম্পের মধ্যে সুযোগ না পায় রে তারা বহুত সব বেগি ফেলা যায় রে দরিয়ার মাঝে দরিয়ারে উন্নমিকে যাইতে হয়েছে বিপদে পড়ে এত লাই আর একটা জিম্মা আছে দায়িত্ব আছে যে আর যে সাপোর্ট যে মদত তিন ইন যাতে রোহিঙ্গার কাছে বরাবর পৌঁছায় পান। That is why the cuts by the international community as the aid to Rohingya refugees is unacceptable. And I repeat, Cox's Bazar is ground zero for the impact of budget cuts on people in desperate need, and we must do everything to make sure that